সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওয়ে আমি 1.2 অনুশীলনীর MCQ বা বহু নির্বাচনী অংশ থেকে তোমাদেরকে এখানে এই সমাধানগুলো করে দেখাবো। এই ভিডিওতে আমি 4, 5, 6, 7 এবং 8 এবং সর্বশেষ 9 নাম্বার মানে দ্বিতীয় পার্টের যে MCQ গুলো রয়েছে এই MCQ গুলোর সমাধান তোমাদেরকে দেব। আসো MCQ গুলোর আগে আমি প্রথমে এখানে 4 নম্বরে রয়েছে যে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে যে দুইটি ক্রমিক সংখ্যা বর্গের অন্তর 19 মানে ক্রমিক সংখ্যা যদি একটা সংখ্যা 3 হয় পরেরটা হয় 4 তারপরে হয় 5 এইগুলোকে বলা হয় ক্রমিক সংখ্যা। 6 7 8 ডট 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 এরকম ক্রমিক সংখ্যা। আর এই ক্রমিক সংখ্যাগুলো বর্গ বলতে তার উপর স্কয়ার, যেরকম 3 এর উপর স্কয়ার করলে 9 হয়, 4 এর উপর স্কয়ার করলে 16 হয়। ঠিক আছে, এইরকম দুইটি ক্রমিক সংখ্যার বর্গ দেওয়া আছে। এই দুইটি ক্রমিক সংখ্যার বর্গ মানে এই দুইটি সংখ্যার ক্রমিক সংখ্যার বর্গের যদি বিয়োগ করা হয় তাহলে সেই বিয়োগফলটা দেওয়া আছে 19। মানে এরকম একটি সংখ্যা যেটার বিয়োগফল মানে 19, 16 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে সেই রকম একটা বর্গের অন্তর এখানে 19 হিসেবে দেওয়া আছে। এবং এই তথ্যের আলোকে আমাকে 4 এবং 5 নাম্বার অঙ্কটির সমাধান করতে হবে। দেখো ওই অঙ্কের মধ্যে 4 নম্বরের জন্য দেওয়া আছে কি, 4 নম্বরের জন্য দেওয়া আছে যে একটি সংখ্যা যদি দুইটি ক্রমিক সংখ্যার মধ্যে দুইটি ক্রমিক সংখ্যার অন্তর যদি একটি সংখ্যা 10 এবং দুইটির অন্তর বলতে পার্থক্য বোঝায়, দুইটির বর্গের মানে স্কয়ার এর বর্গের অন্তর 19 মানে দুইটি সংখ্যা, এখানে দুইটি সংখ্যা বর্গের অন্তর 19 ধরি যেটা যে সংখ্যাটাকে বের করতে হবে বলছে যে একটি সংখ্যা 10 হলে অপর সংখ্যাটি কত। তাহলে ধরি অপর সংখ্যা x। তাহলে দেখো এই শর্ত অনুসারে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর তার মানে কি 10 এর উপর স্কয়ার বিয়োগ x এর উপর স্কয়ার সমান সমান বিয়োগ করলে 19। এইটাই হচ্ছে অঙ্কটার মূল থিম। এখানকার যে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 19, যদি একটি সংখ্যা x মানে একটি সংখ্যা 10 হয় তাহলে 10 এর উপর স্কয়ার, আর আমরা যেহেতু অপর সংখ্যাটা বের করে নেব সেজন্য তার উপর x স্কয়ারটা ধরে নিয়েছি। তাহলে দেখো এটার উপর স্কয়ার করলে কত হয় 100 হয়, আর এখানে x স্কয়ারটা থেকে গেল, তাহলে এই পাশে 19 থেকে গেল। এখন দেখো বাদ দিলাম দিয়ে এই পাশে 100 ছিল, এই 19 কে এই পাশে পক্ষান্তর করলাম তাহলে এই পাশে প্লাস ছিল এই পাশে আসলে মাইনাস হয়ে যাচ্ছে, আর x স্কয়ারটা এই পাশে মাইনাস ছিল এই পাশে গেলে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে 100 থেকে যদি 19 বিয়োগ করি তাহলে আমি পেয়ে যাচ্ছি 81, আর এই পাশে থেকে গেল x স্কয়ার। দেখো এখন এখানে আমি বলে রাখছি যে x স্কয়ার সমান সমান যদি 81 হয় তাহলে x স্কয়ার আমরা জানি যে স্কয়ার তুলে দিতে গেলে কি করা হয়, উভয় পক্ষে রুট করতে হয়। তাহলে 81 এর উপর রুট করে দিলাম, তাহলে এই স্কয়ার আর রুটে উঠে x হয়ে গেল, আর 81 এর উপর রুট করলে 9 হয়। তাহলে দেখো অপর সংখ্যাটি কত পেয়েছি 9। তাহলে উত্তর হবে গ নাম্বারে রয়েছে অপর সংখ্যাটি 9। দেখো কিভাবে হলো, 100 এর উপর স্কয়ার মানে 10 এর উপর স্কয়ার একই সংখ্যা 10 বিয়োগ 9 এর উপর স্কয়ার অপর সংখ্যাটি 9। তাহলে দেখো বিয়োগ করি, 10 এর উপর স্কয়ার করলে 100, 9 এর উপর স্কয়ার করলে 81, দুইটা বিয়োগ করলে কিন্তু 19 হয়ে যাচ্ছে, মানে কি দুইটা পার্থক্য 19। তার আমার উত্তরটি সঠিক বলে বিবেচিত হয়েছে। দেখো এটা একটা শর্টকাট টেকনিক তোমাদেরকে শেখাই যে দুইটি সংখ্যার অন্তর দেওয়া আছে না, যখন ছোট সংখ্যা নির্ণয় করবে তখন করবা কি
এই অন্তরের থেকে 1 বিয়োগ করবা, অন্তর থেকে 1 বিয়োগ করে তাকে 2 দ্বারা ভাগ করে দেবা। এটা তোমাদের এমসিকিউ করার জন্য খুব ইজি হবে যদি অন্তর দেওয়া থাকে আর একটা সংখ্যা দেওয়া থাকে। তাহলে অন্তর থেকে 1 বিয়োগ করবা, তাহলে এখানে কত হয়ে গেল 18, 18 কে 2 দ্বারা ভাগ করবা 9 পেয়ে গেল। তাহলে ছোট সংখ্যাটি 9। এবার দেখো কিভাবে অপর সংখ্যাটি পাবা। দেখো এই অন্তরের সাথে তোমরা 1 যোগ করবা, যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবে। তাহলে দেখো 20, 20 কে 2 দিয়ে ভাগ করে দিলে 10। দেখো পেয়ে গেছে দুইটি সংখ্যা, ছোট সংখ্যা 9 এর পরে 10। তাহলে আমরা এই শর্টকাট নিয়মটা তোমাদের জন্য কাজে লাগবে, যাতে সহজে তোমরা এমসিকিউ গুলো করতে পারো। দেখো তোমাদের বোঝার সুবিধাতে আমি সূত্র দুটি লিখে দিচ্ছি। যদি কোনো জায়গায় বর্গের অন্তর দেওয়া থাকে, অন্তর দেওয়া থাকলে ছোট সংখ্যা সমান হবে অন্তর বিয়োগ 1 ডিভাইডেড বাই 2। ছোট সংখ্যা সমান এই। দেখো বড় সংখ্যা সমান কি করবা, একটা যোগ করবা 1, অন্তর যোগ 1 ডিভাইডেড বাই 2। তাহলে বড় সংখ্যা বেরোবে এবং ছোট সংখ্যা বেরোবে, কিন্তু এই দুটো কিন্তু অবশ্যই ক্রমিকের ক্ষেত্রে হবে। দেখো 5 নম্বরে কি বলেছে যে সংখ্যা দুইটির বর্গের যোগফল কত। দেখো যে দুইটি সংখ্যা, একটা পেয়েছি 10, 10 এর উপর বর্গ করলে 100, অপর একটি সংখ্যা পেয়েছিলাম 9, 9 এর উপর বর্গ করলে 9 9 81। তাহলে এই দুটো যোগ করে দেখো 8, দেখো যোগফল 181, 181। অবশ্যই তোমাদেরকে এখানে 4 নম্বর অঙ্কটি জানতে হবে। যে 4 নম্বর অঙ্কটির উত্তর যদি তোমাদের ভুল হয়ে থাকে তাহলে তোমরা 5 নম্বর অঙ্কটি সঠিকভাবে করতে পারবে না। এবার দেখো 6 নম্বর অঙ্কটি বলছে যে 0.01 এর বর্গমূল নির্ণয় করো। 0.01, দেখো বর্গমূল আমরা ভাগ করতে করি কিভাবে, 0 1 আমরা এরকম একটা টান দিই, জোড়া মিল করি, তাই তো। দেখো এখানে 0 1 রয়েছে, তাহলে 0 1 এর জন্য কি আমরা প্রথমে এই 22 শূন্যটাকে দাম দিই না, তাহলে আমরা একটা দশমিক দিয়ে দিলাম। 22 শূন্যর যদি কোনো মানে মূল্য নেই তাহলে আমরা 1 নিতে পারি। তাহলে 1 নিলে 0 1 আমরা বসাতে পারি, তাহলে 0। তাহলে 0.01 এর বর্গমূল 0.1, এটা উত্তর রয়েছে খ নম্বরে, 0.1। এইবার দেখো আরেকটা মজার সূত্র, এই সূত্রটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এইগুলা অঙ্ক করার জন্য। পরবর্তী সময় তোমাদেরকে খুবই কাজে লাগবে এই সূত্রটা মনে রাখতে হবে। এটা একটা সূত্র, কোন সংখ্যার মানে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কে 2 বা 8 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত হবে। 2 4 6 8। আগে আমি অঙ্কটাকে বোঝানোর জন্য এইটুকু একটা জিনিস বুঝে রাখো। 2 এর উপর যখন আমি স্কয়ার করতেছি তখন কত হচ্ছে, 4 হচ্ছে। 8 এর উপর যদি আমি স্কয়ার করি তাহলে 8টা 64 হচ্ছে। দেখো যখন আমি 12 এর উপর স্কয়ার করতেছি তখন 144 হচ্ছে। 18 এর উপর স্কয়ার করি, 18 গুণ 18 করে নিচ্ছি, দেখো 8টা 64, 4 সাথে থেকে 6 6 8 কে 8 8 6 14 গুণ 8 কে 8 1 কে 1 4 12 2 হাতে থাকে 1 324। দেখো যখন আমি কোনো একটা অঙ্কের একক স্থানীয় অঙ্কের যেগুলোতে একক স্থানীয় অঙ্ক মানে কি, দেখো যেগুলোর একক স্থানীয় অঙ্ক 2 এবং 8 রয়েছে তার উপর তার যদি বর্গ করা হয় সব ক্ষেত্রে একক স্থানীয় অঙ্কটি দেখো 4 4, সব ক্ষেত্রে 4 আসছে। তোমরা এর মধ্যে করে লিখতে পারো 22 28, দেখো সব ক্ষেত্রে 4 আসবে স্কয়ার করলে। তাহলে কোন সংখ্যার একক এবং একক স্থানীয় অঙ্কে 2 এবং 8 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি হবে অবশ্যই 4, অবশ্যই 4। দেখো তোমরা হয়তো বুঝতে পেরেছো যে দেখো 2 এবং 8 রয়েছে, এমন সংখ্যা যদি এককটাকে আমরা স্কয়ার করি তাহলে সবার এককে আসবে 4। দেখো এখানে
8 নম্বরে রয়েছে 3 গুণন 7 5 গুণন 7 গুণন 3 কে কোন ক্ষুদ্রতম মানে কোন সংখ্যা দ্বারা ভাগ বা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। দেখো আমি অঙ্কগুলো তোমরা এক পয়েন্ট অ্যাড করার সময় আমরা দেখেছিলাম যে জোড়া মিলকরণ করতে হয়। তাহলে আগে অঙ্কটি কি কি দেওয়া আছে এগুলো আমরা দেখতে পাই। জোড়া মিলকরণ থাকলে যেটা জোড়া বিহীন সেটা দ্বারাই গুণ করলে বা ভাগ করলে আমরা সংখ্যাটি পূর্ণবর্গ হয় আমরা জেনেছি। দেখো এখানে 3 এর জোড়া 3 রয়েছে একটা, এখানে 3 আরেকটা কিন্তু রয়েছে, 3 এর জোড়াটা করে দিলাম। 7 আরেকটা 7, তাহলে 7 এর জোড়া আমরা পেয়ে যাচ্ছি। দেখো এখানে কিন্তু 5 রয়েছে একটা, তাহলে 5 কিন্তু জোড়া বিহীন, 5 জোড়া বিহীন। আমরা জানি কোনো জোড়াবিহীন সংখ্যা দ্বারা গুণ করলে বা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তাহলে এখানে 5 দ্বারা গুণ বা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এখানে খ নম্বরে রয়েছে 5, তাহলে উত্তরটা হবে 5, কারণ কি 5 জোড়া বিহীন। দেখো 5 এখানে জোড়া বিহীন, 5 একটাই রয়েছে। এবার দেখো 9 নম্বরটি, নিচের কোন অমূলদ সংখ্যা, নিচের কোনটি অমূলদ সংখ্যা? √2, √9, √6, √16, √25। আমরা জানি অমূলদ সংখ্যা যেগুলো পূর্ণ সংখ্যার বর্গমূল হয় সেগুলোকে বলা হয় মূলদ সংখ্যা, আর যেগুলো সংখ্যার কোনো বর্গমূল করলে দশমিক মান আসে সেগুলোকে বলা হয় অমূলদ সংখ্যা। মানে পূর্ণ সংখ্যার উপর যদি আমরা রুট করি সেটা হবে মূলদ সংখ্যা, আর যেগুলো পূর্ণ সংখ্যা নয় সেইগুলোর উপর রুট করলে সেগুলোকে বলা হয় অমূলদ সংখ্যা। দেখো আমরা জানি যে 9, 16, 25 একটি পূর্ণ সংখ্যা। কিভাবে? দেখো 3 গুণন 3 করলে 9 হয়, 4 গুণন 4 করলে 16 হয়, আর 5 গুণন 5 করলে 25 হয়। এখানে 2 গুণন 2 করলে কিন্তু 4 হতো। তাহলে দেখো এইগুলো কি পূর্ণ সংখ্যা। তাহলে 9 এর উপর যদি আমি মানে 9 এর রুট করি তাহলে 3, তার মানে কি 3 এর বর্গমূল সংখ্যা হচ্ছে 9, বর্গ সংখ্যা হচ্ছে 9, তাহলে 9 এর উপর রুট করলে 3 হচ্ছে 4, 16 এর উপর রুট করলে 4 হচ্ছে, 25 এর উপর রুট করলে 5 হচ্ছে, কিন্তু √2 এর উপর রুট করলে কত হচ্ছে 1.414। এইরকম একটি দশমিক মান আসে। তাহলে এখানে বলা যাচ্ছে এইগুলো সবই পূর্ণ সংখ্যা, তাহলে √2ই হচ্ছে একমাত্র যেটা পূর্ণ সংখ্যা নয়, মানে √2 এর কারণে অমূল্য সংখ্যার মান আসছে, এইগুলো পূর্ণ সংখ্যার মান আসছে, আর এইগুলো হচ্ছে একটি করে পূর্ণ সংখ্যা। তাহলে √2ই হচ্ছে অমূল্য সংখ্যা, বাদ বাকিগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো মূল সংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই 4, 5, 6, 7, 8 এবং 9 নম্বর অঙ্কটির এমসিকিউ অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানাও কোনো কিছু বুঝতে অসুবিধা থাকলে। ধন্যবাদ সবাইকে ইজি এডুকেশন ভিডিও চ্যানেলের পক্ষ থেকে।